হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি অনামিকা আছি তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা কিন্তু একটু ইন্টারেস্টিং হবে, কিন্তু আমি প্রথমবার যাচ্ছি একটু দূরে কোথাও ঘুরতে, সেই ব্লগটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল ঘুমের থেকে উঠে ম্যাগি খেয়ে কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপরে আমরা সবাই কোচিং সেন্টারের সামনে চলে আসি। আমাদের কোচিং সেন্টারে এখান থেকেই কিন্তু গাড়িটা ছাড়বে। আমাদের টিউশন টিচার আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে মিরি। আমরা সবাই কিন্তু অনেকটাই এক্সাইটেড ছিলাম, তাই আমরা গাড়িতে ভীষণই এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর আমরা সবাই একটা গাড়িতে বসতে পারিনি, আমাদেরকে দুটো গাড়ি করতে হয়েছিল। আমার বাকি ফ্রেন্ডসরা ছিল অন্য গাড়িতে। তারপরে ট্রাফিকে যখন গাড়িটা আটকায় তখন কিন্তু আমরা একে অপরের সঙ্গে দেখা করিনি, আর ভীষণই আমরা খুশি ছিলাম। ওই রাস্তাতে একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই একটু কেক খেয়ে আমরা আবার আমাদের জার্নিটা কিন্তু শুরু করলাম। আর এত সুন্দর রাস্তা উপভোগ করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল। তোমরাও একটু রাস্তাগুলো দেখো, কি সুন্দর। তারপরে অনেকটা পথ আসার পরে আমাদের খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়লাম। আর আমরা সবাই খেয়েছিলাম হচ্ছে আলু পরোটা। তারপরে খাওয়া দাওয়া করে আমরা আমাদের জার্নিটা কিন্তু আবার শুরু করি। তারপরে দেখো, এই ব্রিজটা পার করলেই কিন্তু চলে আসবে একেবারে পাহাড়ি এলাকা। আর এত সুন্দর জায়গা কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম দেখেছিলাম, তাই আমি অনেকটাই খুশি আর এক্সাইটেডও ছিলাম। আর দেখো, এখানে রাস্তাতে কত বাদর ছিল, তোমরা কি দেখতে পারছো? জানি না ভিডিওতে ভালো মতন বোঝা যাচ্ছে কিনা, কিন্তু সত্যি কথা বলতে বাদরগুলো কিন্তু অনেকটাই কিউট ছিল দেখতে। তো ফাইনালি 5.5 ঘন্টার জার্নি করে আমরা কিন্তু চলে আসি আমাদের ডেস্টিনেশনে। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমি তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। এখানে কিছু মাছও ছিল যাদেরকে তুমি নিজের হাতে খাবার খাওয়াতে পারো। আর এটা ছিল আমাদের ফুল গ্রুপ, আর এটা হচ্ছে আমাদের স্যার যিনি আমাদেরকে এখানে নিয়ে এসেছেন। আর এখানে কিন্তু একটা মিনি মার্কেটও ছিল, যেখানে বেশিরভাগই উইন্টারের জিনিস পাওয়া যায়। আর এটা যেহেতু পাহাড়ের অনেকটা উপরে ছিল, তাই এখানকার জিনিসের কিন্তু অনেকটাই দাম। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোড়াও ছিল, যেখানে উঠে কিন্তু ছবি তুললে 50 টাকা করে নেয়। আর এই জায়গাটা যদি তুমি পুরোটা ঘুরো তাহলে 100 টাকা করে নেয়। আর আমি কিন্তু এই ঘোড়াটাতে উঠেছিলাম শুধুমাত্র ছবি তোলার জন্যই। আর এই প্রথমবার ঘোড়াতে উঠে কিন্তু আমার ভীষণই ভয় লাগছিল, কিন্তু ভালোও লাগছিল। আর এটা হচ্ছে মিরিক লেক, যেটাকে তুমি যদি সামনে থেকে দেখো এটা কিন্তু আরও অনেকটাই সুন্দর দেখতে লাগে। আর তারপরে আমরা চলে যাই পাইন বনে। মিরিক লেকের পাশেই হচ্ছে পাইন বন, দেখতেও ভীষণ সুন্দর, আর ফটোগুলোও কিন্তু এখানে দারুণ আসে। আর আমি এটা দেখে ভীষণ এক্সাইটেডও হয়ে গিয়েছিলাম, তাই আমি তাড়াতাড়ি দৌড়ে উপরে উঠে গিয়েছিলাম। তারপরে আমরা চলে আসি আই লাভ মিরিক লেখার এখানে। আর তোমরা যদি মিরিকে ঘুরতে আসো আর এখানে ফটো না তোলো তাহলে কিন্তু পুরোটাই মিস করবে। তারপরে আমরা চলে যাই একটু পোজ মেরে ভিডিও করতে। তারপরে দেখো, এখানে কিছু পাহাড়ি ড্রেস রেন্টে পাওয়া যাচ্ছিল, আর আমার ফ্রেন্ডসরা কিন্তু পরেও ছিল ড্রেসটা। এখানে 50 টাকা করে নিয়েছিল। ড্রেসটা পরে তুমি এখানে পুরোটা ঘুরতেও পারবে, প্লাস ফটোও তুলতে পারবে। তারপরে আমরা চলে যাই এখানে পাহাড়ি মোমো ট্রাই করতে। 50 টাকার 8 পিস মোমো দিয়েছিল। সত্যি বলতে মোমোটা আমার ভীষণই ভালো লেগেছিল। ফার্স্ট টাইম আমি পাহাড়ি মোমো ট্রাই করলাম। তারপরে যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়ে পড়ি একটা ভিউ পয়েন্টে। এখান থেকে তোমরা পুরো পাহাড়ের ভিউটা নিতে পারবে। তারপরে কিন্তু সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আর যাওয়ার পথে আমরা খেয়েছিলাম কিন্তু বিরিয়ানি। তবুও আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে কিন্তু প্রায় রাত 12টাই বেজে গিয়েছিল। তো আমার ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।